নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আজ প্রথমেই আপনাদের থেকে আমি 8 থেকে 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি, কারণ আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করব যা সমস্ত ভারতীয়দের দেখা উচিত। বেসিক্যালি যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, সীমান্ত পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন, তাদের তো আরো ভালো করে দেখা উচিত, কারণ আপনাদের বোঝা উচিত আমাদের এই গর্বের বাংলা, আমাদের এই ভারত ক্রমাগত কিভাবে অশান্ত করার পরিকল্পনা এক শ্রেণীর লোক করছে। তিনটে প্রতিবেদন এবং তিনটে প্রতিবেদনের হেডিং আপনাদের আমি দেখাচ্ছি, তাহলে বুঝবেন কেন এই প্রতিবেদনটি, এই স্টোরিটি অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখুন, প্রথমেই আমি আপনাদের টাইমস অফ ইন্ডিয়ার একটি হেডলাইন দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ইন্ডিয়া অন অ্যালার্ট, টেরর মাস্টারমাইন্ড হাফিজ সঈদ অ্যালিস বাংলাদেশ। এবং এই পরবর্তী সময়ে আপনাদের আমি পুরো বিশ্লেষণ করবো। আমি শুধু হেডিংগুলো প্রথমে দেখাচ্ছি। পরবর্তী হেডিং ইন্ডিয়া টুডের, তারা বলছে হাফিজ সঈদ অ্যাসোসিয়েট ইন বাংলাদেশ, হিজ ভিজিট টু বর্ডার রেস রেড ফ্ল্যাগস। অর্থাৎ বুঝতেই পারছেন যে বাংলা এবং বাংলাদেশ বর্ডারে হাফিজ সঈদের অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি কিছুদিন আগে ভিজিট করেছেন, এবং সেই ভিজিটের যে তথ্য, যে ভিডিও, যে ডকুমেন্ট ভারতের গোয়েন্দাদের কাছে এসছে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মারাত্মক। ইন্ডিয়া টুডে পরবর্তীকালে আরো একটি হেডিং দিয়ে প্রকাশ করে একটি প্রতিবেদন, সেখানে তারা বলে হাফিজ সঈদ টেরর প্লট এক্সপোজড, লস্করি তৈবা ভিজিট টু ইন্দো বাংলাদেশ স্পার্ক অ্যালার্ম। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে ভারত এবং বাংলাদেশ সীমান্তে শেষ দুদিন ধরে এমন কিছু হচ্ছে যা ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার কি হচ্ছে, কেন আমি আপনাদেরকে সতর্ক করে 8 থেকে 10টা মিনিট সময় চাইছি, ভিডিওটি শেষ অবধি দেখুন এবং বুঝবেন কিভাবে সীমান্ত পার্শ্ববর্তী এলাকায়, বেসিক্যালি পশ্চিমবঙ্গের বর্ডারে বাংলাদেশে, কিভাবে ভারতকে অশান্ত করার পরিকল্পনাটি করা হলো শেষ 2 থেকে 3 দিন ধরে, যা ভারতের গোয়েন্দাদের কাছে উঠে এসছে। হাফিজ সঈদ, যিনি মুম্বাই অ্যাটাকের অন্যতম কুচক্রী নামে পরিচিত, যিনি ইউএন ডেজিগনেটেড টেরোরিস্ট, তার অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি ভারত এবং বাংলাদেশ বর্ডারে তিনি ট্রাভেল করে গেলেন এবং একাধিক গুরুত্বপূর্ণ সমাবেশ করলেন। সেই ব্যক্তির নাম ইবতিসাম ইলাহি জাহির, যিনি হাফিজ সঈদের সঙ্গে 24 বছর ঘর করেছেন এবং এখন সাউথ ইস্ট এশিয়ায়, স্পেশালি বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ মিশনে তিনি এখন আছেন। তিনি জেনারেল সেক্রেটারি পাকিস্তানের একটি সংগঠন আছে, তার নাম মার্কাজি জামিয়া হাদিয়া। এই সংগঠনের জেনারেল সেক্রেটারি, এবং এই সংগঠনও কিন্তু নিষিদ্ধ একটি সংগঠন। তিনি 25শে অক্টোবর ঢাকায় তিনি অবতরণ করেন এবং পরবর্তীকালে তিনি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং রংপুরের একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ মিটিং করেন। ফেব্রুয়ারি 2025-এ নর্থ ইস্টে যে কনফারেন্স হওয়ার কথা, নভেম্বর 6 থেকে 7 তারিখ, তিনি কিন্তু এই কনফারেন্সে যোগদান করবে বলে গোয়েন্দারা জানিয়েছেন। সাই মাকদম এয়ারপোর্ট, যা কিনা রাজশাহীতে অবস্থিত, সেখানে 25শে অক্টোবর তাকে রিসিভ করে আরও এক জনৈক ব্যক্তি, তার নাম আব্দুর রহিম বিন রাজ্জাক। তিনি আবার আল জামিয়ার সদস্য। আল জামিয়া মানে ইসলামিক এক ইনস্টিটিউট, সেখানে কিন্তু ইসলাম চর্চা হয় এবং জেহাদিপনা সেই পার্টিকুলার জায়গাতে বসে হয় বলে একাধিক গুরুত্বপূর্ণ রিপোর্ট এর আগেও বেরিয়েছিল। সেই ব্যক্তি এই ব্যক্তিকে রিসিভ করেন রাজশাহী এয়ারপোর্টে, যখন এই লস্করি তৈবার প্রধান যে মাথা হাফিজ সঈদের ডান হাত বাংলাদেশে অবতরণ করে। পরবর্তীকালে কি জানা যায়? পরবর্তীকালে জানা যায় তিনি ভারত এবং বাংলাদেশ বর্ডারে একাধিক মসজিদে যান এবং সেই মসজিদে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ স্পিচ দেন, এবং সেই স্পিচগুলো যদি আপনারা শুনেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন তিনি তার মিশনকে কমপ্লিট করার জন্য বাংলাদেশ বর্ডারে এসেছেন এবং ভারত এবং বাংলাদেশ সীমান্তে এমন কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করছেন যাতে আমাদের পশ্চিমবঙ্গ বিপদে কিন্তু পড়তে পারে। তিনি স্পিচে কি বলেন? তিনি বলেন, ইউ মাস্ট বি রেডি টু স্যাক্রিফাইস ইউর সেলফ ফর কজ অফ ইসলাম। অর্থাৎ আপনাকে তৈরি থাকতে হবে ইসলামের জন্য, নিজেকে স্যাক্রিফাইস করার জন্য, অর্থাৎ উৎসর্গ করার জন্য। বোঝার চেষ্টা করুন তারা কি ইঙ্গিত ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারা বলেন, রেডি টু স্যাক্রিফাইস ইউর চিলড্রেন অ্যাজ ওয়েল,
ফলে পরবর্তী প্রজন্মকে আপনারা তৈরি করুন যেন তারাও ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করতে পারে। উই মাস্ট স্ট্যান্ড প্রিপেয়ার টু কমফোর্ট সেকুলার অ্যান্ড লিবারেল ফোর্সেস, অর্থাৎ যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, যারা মুক্ত মনায় বিশ্বাসী, তাদের বিপক্ষে শক্তিশালী আমাদের পদক্ষেপ নিতে হবে। এই কথাগুলো তিনি কোথায় বলেন? একদম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারে যে মসজিদগুলো আছে সেই মসজিদের বিভিন্ন জায়গায় গিয়ে তিনি এই স্পিচগুলো দেন এবং এই স্পিচগুলো আমাদের বাংলা সীমান্তের একাধিক জায়গা সার্কুলেট করা হয়। সোশ্যাল মিডিয়ায় একাধিক স্পিচ ভাইরাল হয় এবং ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়ার মতো গুরুত্বপূর্ণ সংবাদপত্র সেই স্পিচগুলো ধরে ধরে একাধিক বিশ্লেষণ তারা করেন। এবার আপনারা বুঝতে পারছেন কেন লস্কর-ই তৈয়বা হঠাৎ করে ভারত এবং বাংলাদেশ সীমান্তটাকে বেছে নিচ্ছে। কারণ তাদের দিনের পর দিন টার্গেটের কেন্দ্রবিন্দু ভারত, নর্থ ইস্ট, সেভেন সিস্টার্স এবং নিঃসন্দেহে আমাদের পশ্চিমবঙ্গ। সেই স্পিচে তারা বলেন, ফ্রম পাকিস্তান টু বাংলাদেশ অল মুসলিম উইল ইউনাইটেড এগেনস্ট দ্য সেকুলার্স, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে শক্তিশালী জোট গঠন করতে হবে মুসলিমদের, সে পাকিস্তানি হোক কিংবা বাংলাদেশ। এই মুহূর্তে ইসলামীদের, ইসলাম চর্চায় যারা বিশ্বাস করেন তাদেরকে শক্তিশালী জোট গঠন করতে হবে। পরবর্তীকালে তিনি ভারতবর্ষের কাশ্মীর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। কাশ্মীর নিয়ে তিনি পরিষ্কারভাবে বলে বসেন, দ্য কাশ্মীরিজ আর বিন ডিপ্রাইভড অফ দেয়ার ফ্রিডম, অর্থাৎ কাশ্মীরিদের স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে। ইট ইজ পাকিস্তান রেসপন্সিবিলিটি টু রেইজ এ স্ট্রং ভয়েস এগেনস্ট অ্যান্টি ইসলামিক লস অ্যান্ড অপ্রেসিভ অ্যাক্ট ইন ইন্ডিয়ান কাশ্মীর। বাই দ্য গ্রেস অফ আল্লাহ দ্য ডে উইল কাম হোয়েন কাশ্মীর উইল বিকাম পার্ট অফ পাকিস্তান, অর্থাৎ আল্লাহর শপথ নিয়ে তারা প্রতিজ্ঞা করেন কাশ্মীরকে পাকিস্তানের একটি অংশ হিসাবে তারা কোনো না কোনো দিন প্রতিষ্ঠা করতে পারবেন। এরপরে তিনি একাধিক সমাবেশ করবেন বাংলাদেশের বিস্তীর্ণ জায়গায় এবং আপনি যদি এর সমাবেশের সফর সূচিতে দেখেন, লালমনিরহাটের কাছে তিনি একটি সমাবেশ করবেন। সেই লালমনিরহাট যেখানে বাংলাদেশ তার বৃহত্তম হ্যাঙ্গার তৈরি করছে ফাইটার জেট রাখার জন্য, মিলিটারি বেস তৈরি হচ্ছে এবং যেটি কোচবিহার থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। এবং এই জাহির নামক ব্যক্তিটি এরপর রংপুরে যাবেন, একাধিক সমাবেশ করবেন, একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তিনি কথাবার্তা বলবেন এবং স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভেট করার চেষ্টা করবেন। গোয়েন্দাদের রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছে, ইন্ডিয়া টুডেতে প্রকাশিত হয়েছে এবং আমার মনে হয় এখন দেশের বিভিন্ন সংবাদপত্রে কালকে থেকে এই বিষয়ে চর্চা হচ্ছে। বাংলার কোনো মিডিয়া এটা দেখাচ্ছে না, দুর্ভাগ্যের বিষয়। কোনো ডিজিটাল নেটওয়ার্ক এটাকে কভার করছে না, কারণ আমি জানি না তারা কি নিয়ে মেতে আছে, কিন্তু দেশের সুরক্ষা, পশ্চিমবঙ্গের সুরক্ষা আজকে যে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এই সফরের পর, তারা হয়তো কেউ বুঝতেই পারছেন না। সেই সফরসূচিতে বলা হয়েছে তারা নীল পাহাড়মণিতেও একটি সমাবেশ করবে এবং জয়পুরহাট, বাংলাদেশের জয়পুরহাটে নভেম্বরের 1 তারিখ, নাগাঁওতে নভেম্বরের 2 তারিখ তিনি সমাবেশ করবেন এবং প্রত্যেকটি জায়গার মসজিদে মসজিদে তিনি যাবেন এবং সেখান থেকেই তিনি এই ধরনের প্রভোকেটিভ স্পিচ দেশের তরুণদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই স্পিচগুলো বিভিন্ন ওয়াইডার রেঞ্জে সার্কুলেট করা হবে, তা তাদের সফরসূচিতে ঘোষণা করা হয়েছে। 8ই নভেম্বর তিনি পাকিস্তানে ফিরে যাবেন এবং আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো তার সঙ্গে জাকির নায়েকের একাধিক ছবি ভাইরাল হয়, যেখানে অক্টোবর 2024-এ তারা একত্রে একটি মিটিং করেন এবং এই জাকির নায়েক কিন্তু ভারত বিরোধী নামে পরিচিত। একাধিক হিস্ট্রি আছে, আমি পরে ভিডিও বানাবো। ফলে সব মিলিয়ে যেটা আমার তৈরি হলো পুরো বিষয়টি, তা হলো পশ্চিমবঙ্গকে টার্গেট করে পশ্চিমবঙ্গের বর্ডারে একাধিক গুরুত্বপূর্ণ অপারেশন লস্কর-ই তৈয়বা অর্গানাইজড করতে চলেছে, যা ভারতের গোয়েন্দারা জানতে পেরেছেন। এবং এই লস্কর-ই তৈয়বার যিনি হাফিজ সঈদের 24 বছরের সহযোগী, তাকে হঠাৎ করে বাংলার বর্ডারে পাঠানোর কারণটা কি তা কিন্তু সহজেই অনুমেয়। ফলে বিপদে কিন্তু নর্থ ইস্ট, বিপদে বাংলা, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ তাদের লক্ষ্য লোকাল সাপোর্টকে অর্গানাইজড করা, গ্রাউন্ড রিয়েলিটিতে স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভেট করা এবং বাংলা এবং নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারতকে ডিস্টেবিলাইজড করা, যা মোহাম্মদ ইউনূসের লং টার্ম জিওপলিটিক্যাল প্ল্যানের একটা অংশ। পাকিস্তান জেনারেল হাতে যে ম্যাপ তুলে দেওয়া হয়েছে আজকে, তো বুঝতে পারছেন সেই ম্যাপের সঙ্গে আজকে লস্কর-ই তৈয়বার এই কুচক্রীর সফরের যে দৃষ্টিভঙ্গি তা কিন্তু কোথাও না কোথাও মিলে যায়। অর্থাৎ বাংলার মানুষকে এবার সতর্ক হতে হবে। মসজিদ থেকে যেরকম প্রভোকেটিভ স্পিচ স্প্রেড আউট করা হচ্ছে
তা কাজে লাগিয়ে কোনোভাবে পশ্চিমবাংলার বর্ডারকে যেন অশান্ত করা না হয়, সে বিষয়ে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্তত কালকের এই নিউজ আসার পর পরিষ্কার হয়ে যাচ্ছে। ভারত কি করবে প্রশ্ন কিন্তু থেকেই যায়। কিন্তু আজকে এই ভিডিও যদি আপনাদের 1% মানুষেরও দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করে, সেটাই হবে আমার কৃতিত্ব, আমার ভালো লাগা। যে কোনো অবস্থাতে বিদেশি শক্তি এবং সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনের এই যে প্রভোকেশন, সেই প্রভোকেশনে পা আমরা ভারতীয়রা দেব না। কোনো অবস্থাতেই হিন্দু মুসলমান ধর্মীয় ভেদাভেদ করে বাংলাকে অশান্তকর পরিস্থিতির মধ্যে ঠেলে ফেলবো না। যা তারা চাইছে সেই পারপাসটাকে আমরা সলভ আউট করব, আমরা ডেলিভার করব না, এটা আমাদের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। অন্তত এই বিস্ফোরক রিপোর্টের পর আমাদেরকে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে বলে আমার মনে হয়। যাই হোক, কমেন্টে আপনারা জানান আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি।